শক্তি সঞ্চয় ব্যবস্থাপনা স্থাপনের সম্ভাবনা যেন সম্ভাবনা আছে, এটা যেন ওরা ব্যবস্থা করে। রাজ্য সরকার এর জন্য এনটিপিসি সহ যে কোনো কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদার হতে প্রস্তুত, এবং রাজ্য সরকার পুনর্নবীকরণ শক্তি সেক্টরে লজিস্টিক সাপোর্ট আমরা দেব, জমি দরকারে দেব, এবং সরবরাহের ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য করতে আমরা প্রস্তুত। আমাদের রাজ্যে স্টোরেজ সিস্টেম নেই, যেমন সোলার। আমি দিনের বেলায় আমি পাওয়ার পেলাম, রাত্রেবেলা কি করবো? আমি নর্থ ইস্টে মোস্ট প্রবাবলি কোথাও নেই। আমরা বলছি আমাদের এই পাওয়ারটা যদি আমরা সাশ্রয় করে রাখতে পারি, সঞ্চয় করে রেখে দিতে পারি, তাহলে, এবং আমাদের সাবরুমে এসিজেড আছে, সেখান থেকে কিছু দূরে মাত্র চিটাগাং পোর্ট, আমরা এটা কিন্তু এক্সপোর্ট করতে পারবো। এবং এটা নর্থ ইস্টের জন্য এটা একটা ভালো স্থান মনে করি ত্রিপুরা। উনি এই ব্যাপারটা সাথে সাথে রূপে নিয়েছেন। স্টোরেজটা অত্যন্ত দরকার। উনি ইমিডিয়েট টিম পাঠাবে, টিম পাঠিয়ে কিভাবে স্টোরেজ করা যায় উনি যত দ্রুত সম্ভব এটা ব্যবস্থা করবে। এটা একটা পয়েন্ট আমি আলোচনা করেছি। এটা নতুন টাইপের স্টোরেজ আমাদের নেই, কারণ এখন কিন্তু অন্য ধরনের বিদ্যুতের কথা বলছি, গ্রিন এনার্জি। জল থেকে তো হাইড্রো হয়। জলটা কি? H2O, হাইড্রোজেন 2 ভাগ, অক্সিজেন 1 ভাগ। নিউ টেকনোলজি অক্সিজেনটাকে সরিয়ে দেবে, হাইড্রো থেকে এনে পাওয়ার উৎপাদন করবে, গ্রিন, কোন রকম প্রবলেম উঠবে না। এটা নিউ টেকনোলজি। এখন এই জিনিসটার প্রতি গুরুত্ব দিচ্ছে। সেটা হোক, H2 এনার্জি, যেটাই হোক। তো এটার ব্যাপারে ওনারা খুব বেশি ইন্টারেস্টেড, এবং আমরা এই ব্যাপারে আগ্রহী। এই ব্যাপারে আমরা অলরেডি নাবার্ডের কাছে আমরা আলাদাভাবে বলছি, আমাদেরকে হেল্প করো। আমাদের অন্য কিছু নয়, সার্ভে করে দেখা, ফিজিবিলিটি দেখা, এই ফিজিবিলিটি আছে কিনা এটা দেখার জন্য টিম পাঠাবো। আমরা ওনার কাছে আরেকটা জিনিস বলেছি, আমরা বাংলাদেশের কাছে বিদ্যুৎ দেই, আমরা 160 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করছি আমরা, কিন্তু এই বিদ্যুৎ আমরা ডাইরেক্ট বিক্রি করছি না। একটা সংস্থা আছে ট্রেডিং পার্টনার সেন্ট্রাল গভর্নমেন্টের, এটার নাম হলো NVVN, ন্যাশনাল বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড। ওদের কাছে আমরা দিই, ওরা বাংলাদেশে দেয়, এবং তাদের মাধ্যমে আমরা টাকা পাই। আমরা ডাইরেক্ট বাংলাদেশের সাথে কোনো লিঙ্ক না। তো দেখা যাচ্ছে তাদের কাছে আমরা পাওনা 145 কোটি 20 লক্ষ টাকা জমে আছে, কিন্তু উনি বলছে বাংলাদেশকে আরো দিচ্ছেন না কেন আপনারা? আমরা বলছি তাদের ডলার ক্রাইসিস যতটুকু জানি, এবং আপনারা জানেন যে ভারতবর্ষ ছাড়া এখন আশপাশের যত কান্ট্রি আছে, সেই শ্রীলঙ্কায় বলুন, পাকিস্তানে বলুন, যাই আছে, সব কিন্তু ক্রাইসিসে আছে। এবং আমরা বলছি এই যে NVVN কে বলুন যে আমাদের টাকাটা যেন অতি সত্বর মিটিয়ে দিতে, কারণ TSECL, NTPC, OTPC, NIPCO এরা বিদ্যুৎ কিনছে, কিন্তু এই যে আমরা এরা যে দিচ্ছে না, এই যে ডিলে, অথচ কিন্তু লেট পেমেন্ট সারচার্জ দিতে হয়, এটা আমাদের নেই। আমরা বলছি যদি আমাদের পরে দেয়, তাহলে সেই ক্ষেত্রে যেন লেট পেমেন্ট সারচার্জ যেন বসে। এখন আমাদের বর্তমানে দিচ্ছে না, তো দেরি করে দিলে আমাদের তো ক্ষতি, আমাদের ছোট রাজ্য, সুতরাং আমাদের অসুবিধা। আমরা অন্যের কাছে, অন্য কন্ট্রাক্টররা তাদের যারা কাজ করছে তাদের পয়সা চাইবে। সেই জন্য উনি এটাও বলছে যে যেহেতু ডলার ক্রাইসিস, MOU এর মধ্যে চেক করে দেখা যে যদি কোনো স্পেসিফিক মেনশন না থাকে, তাহলে যেন ডলারে পরিবর্তে রুপির মাধ্যমে আমরা ট্রানজাকশন করতে পারি কিনা, এটা এখন কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এরভাবে চিন্তা করছে। তো সেই জন্য LPS মেকানিজম, মানে লেট পেমেন্ট সারচার্জ যেন আমরা পাই, সেটা দেখার জন্য বলছি, এবং উনি বলছেন এটা দেখবে। আমরা সৌভাগ্য যোজনায় আমরা কিছু টাকা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাই, 9 কোটি 23 লক্ষ, এবং ইমিডিয়েট যেগুলি পেমেন্ট করে সেই জন্য আমরা বলছি। আরেকটা জিনিস হলো, আমরা যদিও মঞ্জুর হয়ে গেছে 803 কোটি টাকা
আরডিএস স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম, এটা আমাদেরকে মঞ্জুর করা হয়েছে, আগে মঞ্জুর করেছে। রিভার্ম ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, অর্থাৎ বিদ্যুৎ লস কমানোর জন্য এবং কোয়ালিটি অফ সাপ্লাই ভালো করার জন্য এটা আমরা 6টি জেলায় আমরা অলরেডি 803 কোটি টাকা অনুমোদন পেয়ে গেছি। 6টি জেলা বিতরণ পরিকাঠামোর জন্য 399 কোটি, 6টি প্যাকেজ, 8টা ডিস্ট্রিক্টে 8টা, এবং 6টা অলরেডি টেন্ডার হয়ে গেছে। এটা অলরেডি প্যাকেজ চুক্তিও করেছে, আর 2টি প্যাকেজ বাকি রয়েছে, 2টা ডিস্ট্রিক্ট এটা পুনরায় টেন্ডার করবে এবং এপ্রিলের শেষ নাগাদ এটা বেরোবে। তো এটা হলো একটা হলো লস কমান, আর একটা হলো স্মার্ট মিটার পরিকাঠামো। আমরা স্মার্ট মিটার করতে যাচ্ছি, এটা 4,50,000 মতো স্মার্ট মিটার, যেটার জন্য খরচ যাবে 384 কোটি। এর জন্য দরপত্র আমরা করেছি, চূড়ান্ত করার প্রক্রিয়া রয়েছে, এবং এটা যতটুকু জানি ডেটা মিটার রেটটা বেশি পড়ে গেছে। এটা কিভাবে সর্ট আউট করা যায়, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে না আমাদের, কারণ কর্পোরেশন তো আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট দেবে না কি করবে, এটা নিয়ে একটু আলোচনা রয়েছে। এবং আমরা যেটা বলছিলাম যে রিনিউয়েবল এনার্জির জন্য আমাদের সরকার ভীষণ ইন্টারেস্টেড, এবং আমরা চাইছি 500 গিগাওয়াট, এটা মেগাওয়াট না, কিলোওয়াটের পরে মেগাওয়াট, মেগাওয়াটের পরে গিগাওয়াট বাড়ানো, এবং 50% শক্তির প্রয়োজনীয়তা, অর্থাৎ যা প্রোডাকশন হবে পাওয়ার তার অর্ধেক যেন রিনিউয়েবল এনার্জি থেকে আসে, সেই জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্টেরও লক্ষ্য, এটা প্রধানমন্ত্রী তাই চাইছে, এবং এই ব্যাপারে রাজ্য সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। আমরা জানেন আমাদের এই সেক্রেটারিয়েট বিল্ডিংও কিন্তু একটা অংশ কিন্তু আমরা সোলারে রাখছি, যখন কারেন্ট থাকে না তখন সোলারে আসছে। আমরা অ্যাসেম্বলির মধ্যেও আমরা এগুলি চিন্তা করছি, আরও বেশ কিছু জায়গায় করছি। এবং কৃষি ক্ষেত্রে আমরা 1200 বেশি সোলার পাম্প এবং গ্রামীণ মার্কেট যেগুলি আছে সেগুলিও আমরা আলোকিত করার জন্য এইটার মাধ্যমে করছি সোলার, এবং 14টি সোলার মাইক্রো গ্রিড, মানে যাতে সেখানে আমরা করে উইদাউট গ্রিড মাইক্রো গ্রিড করে আমরা বেশ কিছু বাড়িতে যেন যাতে বিল টিনের বস্তু উঠবে না, এটা আমরা চেষ্টা করছি। এবং 25,000 স্ট্রিট লাইট আমরা এর মধ্যে করে ফেলেছি, এবং 3 লক্ষ সোলার স্টাডি ল্যাম্প আমরা ডিস্ট্রিবিউট করেছি। তো আরেকটা জিনিস ওনাকে বলেছি আমরা যে ডম্বুর লেকে আমরা 130 মেগাওয়াট ফ্লোটিং সোলার, আমাদের তো জমি কম, সেই জন্য আমরা ফ্লোটিং সোলারের জন্য আমরা একটা এনটিপিসির সাথে মৌস্বাক্ষর করেছি এটা, এবং এটার সম্ভাব্যতা কি আছে এবং এটার কস্ট কি যায়। 130 মেগাওয়াট ভাসমান সৌর প্যানেল, অর্থাৎ ফ্লোটিং সোলার, আমরা এটা চিন্তা করছি। একটু আগে আপনাদের বলছি যে গ্রিন হাইড্রোজেন, সেন্ট্রাল গভর্নমেন্টে বলেছি নতুন প্রযুক্তির পরীক্ষামূলক পরীক্ষা, উৎপাদন সুবিধা, এবং এটার সম্ভাব্যতা দেখার জন্য টিম পাঠাবেন, এবং বিদ্যুৎ উদ্বৃত্ত হবে, এবং আমরা আমাদের মার্কেটও রয়েছে। সুতরাং এবং এটি উত্তর পূর্বের মধ্যে আদর্শ স্থান বলে আমরা মনে করি এটা। এবং আমাদের রাজ্য স্থাপনের পরে রাজ্য সরকারের সর্ববৃহৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমরা 2,275 কোটি টাকার একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ডিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট আমরা স্থাপন করতে যাচ্ছি। চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, সবকিছু ঠিক হয়েছে, এবং এটি ত্রিপুরা রাজ্য এবং জনগণের একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ স্টেট গভর্নমেন্টের এত বেশি টাকা আর কোনোদিন আমরা এটা আমাদের স্টেট রাজ্য সরকারের সর্বোচ্চ বিনিয়োগ এটা। তো এটার জন্য আমাদের যেমন রুকিয়াতে এখন 63 আছে, এটা ডাবল হয়ে যাবে, 120 মেগাওয়াট হয়ে যাবে। তা এবং বাকিটা ডিস্ট্রিবিউশন, যেমন আমাদের কভার কন্ডাক্টর এই লাইনে চুরি হয়, এই চুরি বন্ধ করার জন্য কভার কন্ডাক্টর, আন্ডারগ্রাউন্ড কেবল, আরও এগুলি আমাদের ধীরে ধীরে করার জন্য আমরা প্ল্যান করছি, ওনাকে জানিয়েছি আমরা। এবং যাতে ওই 63 যেটা রুকিয়া যেটা আছে এটা 3 to 21 মেগাওয়াট ওপেন সাইকেল পাওয়ার প্রজেক্ট, 120 মেগাওয়াট এটা সাইকেল কম্বাইন্ড সাইকেল প্ল্যান্ট দিয়ে আমরা প্রতিস্থাপন করব, এবং এই ধরনের আমরা এটা করেছি। আপনারা জানেন, আপনারা জানলে খুশি হবেন, আপনাদের কাছে আপনারা যে কোনোভাবে জানেননি বা সবার সংগ্রহ করেননি বা সংগ্রহ দেওয়া হয়নি, সোলারের মধ্যে যেটা ট্রেডার আমরা কি করছি, ইউ কান্ট ইমাজিন। এবং কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে লাইক এনিথিং। আমি কয়েকটা জিনিস বলছি, আপনারা ধারণা করতে পারবেন। একটু আগে বলছি 3 লাখ স্টাডি ল্যাম্প সোলার, 25,260টি সোলার স্ট্রিট লাইট, এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন হাসপাতাল, হোস্টেল, মোটর স্ট্যান্ড, এইসব জায়গাতে আমরা এটা করেছি। এবং 1,659টি
জলসেচের ব্যবস্থা করেছি 1159 পাম্প, সোলার পাম্প আমরা স্থাপন করেছি, এটা সম্পূর্ণ নূতন নূতন। আরেকটা আছে চেঞ্জ ওয়াটার রিসোর্স। দেখবেন কৃষকরা টাকা দিতে পারে না, আপনি দেবেন, অনেকে বলবে আমার 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 এখানে পাম্পের ব্যবস্থা নেই। আর কৃষকদের টাকা দিতে হবে তো, কোথায় দেবো না? এই জন্য আমরা সবগুলি পুরোনোগুলি সব চেঞ্জ করে সোলারের ব্যবস্থা করে দিচ্ছি, যাতে কৃষক এটার জন্য টাকার জন্য মানে বিলের জন্য চিন্তা করতে পারবে না। তো পিএম কুসুম সোলারাইজেশন এবং 750 সংখ্যক পাম্প আমরা কাজ শুরু হয়েছে, এবং এই জন্য 55 কোটি টাকা আমাদের যাবে। এটা একটা নতুন। এবং মাইক্রো গ্রিড, বিশেষ করে ট্রাইবেল এলাকা, যেখানে আমরা কখনো যদি কারেন্ট যায়ও, আমরা সেখানে মাঝে মাঝে ডিস্টার্ব হতে পারে, দর হতে পারে। সেই জন্য আমরা 70টি পাড়াকে আমরা চিহ্নিত করে সেখানে আমরা সবটা ট্রাইবেল এলাকা, সেটাতে আমরা এই টার্গেট করে সেখানে আমরা মাইক্রো গ্রিড করে লাইন টেনে দিয়ে আমরা সাপ্লাই দেবো। তাদের পয়সা দিতে হবে না, বিলও দিতে হবে না সরকার। আমরা সেই জন্য রাজ্য সরকার এই দিকে আমরা চিন্তা করছি। এবং আরো দেখবেন টিএসআর ক্যাম্প, কে কারেন্ট দেবে, প্রত্যেক পয়সা দিতে পারবে। সেই জন্য আমরা টিএসআর ক্যাম্প ত্রিপুরাতে এই দেখেন 11টা টিএসআর ক্যাম্পে আমরা সোলারের মাধ্যমে কারেন্ট দিচ্ছি, কোনো পয়সার প্রশ্ন ওঠে না। এবং বীর কুমার পাড়া টিএসআর ক্যাম্প, তালচোরা টিএসআর ক্যাম্প, জয়চন্দ্র পাড়া টিএসআর ক্যাম্প, নিউ দালাপতি পাড়া টিএসআর ক্যাম্প, ভাগীরথ পাড়া টিএসআর ক্যাম্প, এগুলিতে আমরা কিন্তু দিচ্ছি। এবং আপনাদের আমরা 7,000 পরিবারকে টার্গেট করেছি। উত্তর ত্রিপুরা, উনকোটি, ধলাই, খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, দক্ষিণ, 8টা ডিস্ট্রিক্টে 8টা ভিলেজ মিনস ভিসি অর পঞ্চায়েত, এগুলো চিহ্নিত করেছি। সবগুলি জায়গাতে আমরা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা আগে করতে যাচ্ছি, যাতে সোলারের মাধ্যমে সব হবে এবং কোনো পয়সা প্রশ্ন উঠবে না। তো এটা আমরা করছি। এছাড়া এই সেক্রেটারিয়েটে 180 কিলোওয়াটের কিন্তু আছে বর্তমানে, 100 কিলোওয়াটের। এবং অ্যাসেম্বলিতে আমরা 100 কিলোওয়াটের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আমরা অ্যাসেম্বলিতে এটা শুরু করব। বর্তমানে ইটফা ইউনিভার্সিটিতে আছে। এটা কি জানেন তো? এটা হলে লাভ কি, গ্রিডের মধ্যে কিন্তু সোলার গ্রিড আছে, মানে কারেন্ট আছে, সোলার কেন বিল কমবে, নিউ টেকনোলজি। ইটফা ইউনিভার্সিটি আপনার একটা বলছে, দেখবেন এরা এনআইটিতে আছে, আগে 9 লক্ষ টাকা বিল উঠতো, বর্তমানে 4 লক্ষ। এনআইটিতে আমরা করেছি, ত্রিপুরা ইউনিভার্সিটি করেছি, আগরতলা এয়ারপোর্টে করেছি, ফিশারি কলেজে করেছি বছরা। আমরা কেন্দ্রীয় সংশোধনাগারে বিশাল রোল করেছি, অল ইন্ডিয়া রেডিও আছে, দূরদর্শনে আছে, এলিউটে আছে, ইএফওতে আছে। এবং এছাড়া ইকফাই, রামকৃষ্ণ মিশন, সেন্ট পলস স্কুল, ওরা বলছে করে দেওয়ার জন্য, আমরা এগুলি করে দিচ্ছি। এবং আগরতলা শহরে 23টা বাড়িতে আমরা রুফটপ, এটাকে বলে গ্রিড কানেক্টেড, কারেন্ট আছে, গ্রিড কানেক্টেড রুফটপ পাওয়ার প্ল্যান্ট। এটা হবে কি, বিল কমে যাবে। তো এরকম ভাবে আমরা পাওয়ার দিকে যাচ্ছি। এবং এটাতে বলতে পারেন এটা কিভাবে দিল, এই যে খরচটা হবে যে বসাবে, সেই জন্য 70% গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর 30% বেনিফিশিয়ারি। সুতরাং এটা করে দিলে তার বিলটাও কম আসবে। এরকম ভাবে আমরা অনেকগুলি প্ল্যান করছি। তো রাজ্য সরকার এর মধ্যে পাওয়ার মিনিস্টারের সাথে, পাওয়ার মিনিস্টার খুব হেল্পফুল মানুষ এবং ডাইনামিক মিনিস্টার আমার মনে হয়েছে। সো ডাইনামিক, ইউ কান্ট ইমাজিন, যারা ছিল তারা বুঝতে পারবে। তো আমরা আশাবাদী আগামী দিনে বিদ্যুতে আমাদের রাজ্য আরো এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তবে একটা কথা মনে রাখবেন, 5 বছর কিন্তু কারেন্ট বিদ্যুতের ট্যারিফ বাড়ানো হয়নি। অবিলম্বে চুরি বন্ধ করতে হবে, পরিষ্কার বাংলা কথা। পরে ট্যারিফ বাড়লে দৌড় দেওয়া যাবে না। ট্যারিফ অর্থাৎ পরিষ্কার কথা, আমরা চেষ্টা করছি কি, আমরা রিনিউয়েবল এনার্জি দিকে যাচ্ছি, যাতে মানুষের চাপ না পড়ে। কিন্তু এটার জন্য প্রাথমিকভাবে কিন্তু খরচ প্রচুর, যে ইনফ্রাস্ট্রাকচার হবে এটা কিন্তু অনেক টাকা যাবে। তো আমরা তবু চেষ্টা করছি 50% অন্তত আমরা করার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের যে উদ্দেশ্য, প্রধানমন্ত্রীর যে মূল উদ্দেশ্য, সেটার জন্য আমরা এটার দিকে এগোচ্ছি। এবং আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের হেল্প করবে বলেছে। সুতরাং ওরা টিম পাঠাচ্ছে, চুরিটা বন্ধ করতে হবে। এবং যারা এখনো আপনাদের চ্যানেলের কেউ পয়সা বাকি রয়েছে, হিউজ টাকা, তাহলে কর্পোরেশন বিদ্যুৎ দেবে, পয়সা দেবে না, তাহলে কি করবে?
কর্পোরেশন সরকার এমনি তো আমরা রাজ্য সরকার সর্বক্ষেত্রে সাবসিডি দিচ্ছি, ইন এভরি কেস অলমোস্ট অল কেস আমরা সাবসিডি দিচ্ছি, কম হোক বেশিও। কর্পোরেশন আমাদের অটোনমি বডি, তাকেও চলতে হবে। তো আমরা এই জিনিসগুলির জন্যই মন্ত্রীর সাথে দেখা করে আমরা কি কি করছি এবং কেন্দ্রীয় সরকার আমাদের কিভাবে হেল্প করতে পারে, এই জন্য আমরা গিয়েছিলাম। খুব সুন্দর আলোচনা হয়েছে, পজিটিভ আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা আশা করব যে আমরা নিশ্চয়ই বিদ্যুতে আমরা আরও বেশি যাতে প্রোডাকশন বাড়াতে পারি এবং বিশেষ করে রিনিউয়েবল এনার্জির দিকে আমরা গুরুত্ব দিতে চাই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে না সরাসরি আমি গিয়েছিলাম, পরশুদিন গিয়েছি রাত্রে, কালকে 5টার সময় মিটিং ছিল। বিদ্যুৎ নিগমের বর্তমান যে বিল, সেটা বকেয়া বিল অনেকটা বেশি, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? আমাদের আমি ব্যস্ত ছিলাম, আমাদের ডিপার্টমেন্ট বিশেষ করে কর্পোরেশন অ্যাপিল করেছে, আমরা স্টেপ নিচ্ছি কিছু কিছু। আমরা এর মধ্যে আরও বেশি যে কোনোভাবে, আমার কথা হলো বিদ্যুৎ আমরা দিতে রাজি, বিদ্যুৎকে আরও ক্লিন এনার্জি। একটু আগে দেখবেন আমরা এর মধ্যে জানেন না আমাদের দেশ রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে। আজকে দেখবেন এই বইটা বেরিয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কোন জায়গায় আছে। সাস্টেনেবল এইচডিজি ইন্ডিয়া ইন্ডেক্স অ্যান্ড ড্যাশবোর্ড লাটেস্ট যেটা বেরিয়েছে, ত্রিপুরা অলরেডি ত্রিপুরা হলো ফ্রন্ট রানার স্টেট। আমাদের নিচে আছে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, আসাম, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, মেঘালয়, অরুণাচল, উড়িষ্যা, নাগাল্যান্ড, মণিপুর এর উপরে। এবং একটা ক্ষেত্রে আমরা ফার্স্ট পজিশনে আছি। ফার্স্ট 17টা গোল, এর মধ্যে একটা লক্ষ্যতে আমরা 100তে 100 পেতে হবে। সেই জায়গায় কোনো রাজ্য যেতে পারেনি, কেউ কোনোটা ক্ষেত্রে 100 পেয়েছে, আমরা একটা ক্ষেত্রে 99 পেয়েছি। এটা হলো আমাদের যে এনশিওর সাস্টেনেবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন প্যাটার্নস, যা আয় এবং ব্যয়ের মধ্যে আমাদের উৎপাদন যা হচ্ছে এবং আমাদের উৎপাদন এবং ব্যয়ের মধ্যে আমাদের সামঞ্জস্য রয়েছে। এক্ষেত্রে আমরা ত্রিপুরা সারা দেশের মধ্যে 1 নম্বরে আছি। এবং শুধু এটা নয় যে টোটাল যে ইন্ডিয়ার যে স্কোরিং 19 ছিল ইন্ডিয়া 60 স্কোর, ত্রিপুরা সে সময় ছিল 58। লেটেস্ট যেটা বেরিয়েছে, যেটা ইন্ডিয়া হলো 66, আমরা হলাম 65, মাত্র 1 ডিফারেন্স। তো আমরা খুব ভালো জায়গায় বিভিন্ন ক্ষেত্রে, এবং বিদ্যুতের ক্ষেত্রে এখানে দেখুন বাই 2030 সকলের জন্য বিদ্যুৎ, যে বিদ্যুতের পরিবেশ দূষণ হয় না, এক্ষেত্রে আমরা কত পেয়েছি? 100 মধ্যে 83, 83। এই বইটাতে 100 মধ্যে 83, অর্থাৎ আমরা বিদ্যুতে অনেকটা এগিয়ে আছি। আমরা যেটা বললাম 193, সেটা হলো উৎপাদন এবং ব্যয়ের মধ্যে সমতা, এবং কোনো যেমন দারিদ্র্য দূরকরণ, এন্ড পভার্টি, মানে দারিদ্রতা থাকবে না। এক্ষেত্রে আমাদের পজিশন 4th পজিশন ইন্ডিয়াতে, আমরা 82, 100 মধ্যে 82, এবং সবচেয়ে ফার্স্ট পজিশন আছে তামিলনাড়ু 86। আমাদের রাজ্য কোন জায়গায় যাচ্ছে। এবং অনেকে বিধানসভায় বলেছে যে জাতীয় সড়ক দেখে না, এত জাতীয় সড়ক হচ্ছে, আমাদের মতো ক্রিটিসিজম করলে কে করবে? প্রচুর জাতীয় সড়ক, সর্বক্ষেত্রে রাজ্য এগিয়ে যাচ্ছে, সর্বক্ষেত্রে। এটা আমরা তৈরি করি না। তামিলনাড়ু নিশ্চয়ই বিজেপির দল নয়, আমাদের পশ্চিমবঙ্গের পিছনে, আসামও তো আমার থেকে পিছনে, আসামও তো বিজেপি। উই আর ফিলিং প্রাউড। আমরা অল্প সময়ের মধ্যে মনে রাখতে হবে 2 বছর কিন্তু আমরা করবো না, তারপরও কোন জায়গায় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এইগুলি সবগুলি হলো উন্নয়ন, একটা দিলেও উন্নয়ন হবে না সর্বক্ষেত্রে। তো এই জিনিসটা আমরা আছে। সুতরাং আপনাদের সকলের সহযোগিতা চাই। বিদ্যুতের ক্ষেত্রে আমি নতুন মাত্র দায়িত্ব নিয়েছি, দেখেছি আমাদের সে সময় যিনি মন্ত্রী ছিলেন উনি যথেষ্ট ভালোভাবে কাজ করেছেন, এবং উনি তত বেশি প্রচারে যায়নি, বাট অনেক কিছু কাজ হয়েছে। সুতরাং এটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে, এটি আমাদের পরিকল্পনা। যেহেতু কালকে গেছি, মন্ত্রীর সাথে দেখা করেছি, এই জন্য আপনাদেরকে জিনিসটা বলতে। বর্ষার সিজন আসছে, পৌর নিগম এলাকায় যে ভূতল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সেটা কি পরিস্থিতি রয়েছে, তার জন্য আমরা এটা 4 তারিখের পর থেকে যতগুলি জোন আছে, যেমন সেন্ট্রাল জোন, এরকম যতগুলি জোন আছে তাদেরকে নিয়ে 4 তারিখের পরে বসে অলরেডি মেসেজ দিয়ে দিয়েছি, এসব জানি না, এবং দায়বদ্ধ রয়েছে কে কোন জোন দেখবে,
কোনো প্রবলেম হলেই যেন অসুবিধা আমাকে তারা দায়িত্ব ভালো নিতে হবে, সেই জন্য বলে দিয়েছি 4 তারিখের পরে আবার তাদের সাথে বসে একদম প্ল্যানিং করে কাজ শুরু করা হবে।